রোহিত শর্মা ছিলেন না সর্বশেষ 5 ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে, এবং তাকে ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থা ছিল একেবারে হতচ্ছাড়া। এই 5 ম্যাচে মাত্র একটাতে জিতেছিল। অবশ্য রোহিত শর্মা সহজে মুম্বাইয়ের অবস্থা খুব ভালো ছিল তা তো নয়। সিজনের প্রথম 4 ম্যাচ তিনি খেলেছিলেন, সেই 4 ম্যাচেও মুম্বাইয়ের জয় ছিল মাত্র একটাই। অর্থাৎ 9 ম্যাচে মাত্র 2 জয়। মুম্বাই ইন্ডিয়ান্স এইবারের আইপিএল এর প্লে অফের রেস থেকে প্রায় ছিটকে যাবার দশা। এই ম্যাচটাতে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রোহিত শর্মা ইনজুরি কাটিয়ে ফিরলেন এবং ফিরলেন নিজের বিধ্বংসী শ্রেষ্ঠত্বে। 44 বলে 84 রানের একটা বিস্ফোরক ইনিংস রোহিত শর্মা খেলেছেন, এবং তাতেই করেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টা অনেক সহজ হয়ে গিয়েছে তার ওই ওপেনিং পার্টনারশিপ রায়ান রিকেলটনের সঙ্গে। 8 বল হাঁকতে থাকতে 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটা জিতে নিয়েছে। আইপিএলে 10 নম্বর ম্যাচে 3 নাম্বার জয়, অর্থাৎ 6 পয়েন্ট নিয়ে প্লে অফের সম্ভাবনাটা এখনো বাঁচিয়ে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হাতে থাকা বাকি 4টি ম্যাচে সম্ভবত তাদের জিততে হবে, এর বাইরে অন্য কোনো কিছু ভাবার সুযোগ মুম্বাই ইন্ডিয়ান্সের নেই। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস, তারা সিজনটা শুরু করেছিল বেশ ভালোভাবে, প্রথম 3 ম্যাচের মধ্যে 2টাতে জিতে, কিন্তু এই নিয়ে টানা 6টা ম্যাচ হেরে গেল। ফলে মাত্র 4 পয়েন্ট নিয়ে এই লখনৌ সুপার জায়ান্টস পয়েন্ট টেবিলের একদম শেষে যেমন রয়েছে, ঠিক তেমনি প্লে অফে খেলার সম্ভাবনাটা কার্যত তাদের শেষই হয়ে গিয়েছে। আজকের যে এই ম্যাচটা হলো সেইখানটাতে রোহিত শর্মার এই প্রত্যাবর্তন এবং তার এই বিস্ফোরক ব্যাটিং, এইটাই কি টার্নিং পয়েন্ট? আরও তো বেশ কিছু জায়গা রয়েছে। দেখেন, 228 রান তুলেছিল লখনৌ সুপার জায়ান্টস। সেই রান তারা করতে নেমে রোহিত শর্মা ও রায়ান রিকেলটন তারা পাওয়ার প্লের মধ্যেই তুলে ফেলে 71 রান। 10 ওভারের মধ্যেই তারা তুলে ফেলে 127 রান। 10 ওভারে 127 রান বিনা উইকেটে, মানে কি পরের 10 ওভারে আর মাত্র 102 রান প্রয়োজন। ম্যাচটা সহজ হয়ে গিয়েছে না? 11th ওভারে গিয়ে সেই ওপেনিং পার্টনারশিপটা ভেঙে গেছে যখন রায়ান রিকেলটন তিনি আউট হয়ে গেলেন 32 বলে 83 রানের একটা ঝকঝকে বিস্ফোরক ইনিংস খেলে। কিন্তু ওই যে 143 রানের যে পার্টনারশিপ, ওপেনিং পার্টনারশিপ, সেইটাই কি জয়ের ভিত্তি এনে দিয়েছিল না এই মুম্বাই ইন্ডিয়ান্সকে? রোহিত শর্মা সেঞ্চুরিটা পাবেন মনে হচ্ছিল, যেটা রায়ান রিকেলটন মিস করেছেন, কিন্তু রোহিত শর্মাও সেঞ্চুরি পাননি। তিনিও আউট হয়ে গিয়েছেন 44 বলে 84 রান করে, যেই ইনিংসে 7টা ছক্কা ছিল, 6টা চার ছিল, এবং সেইখানটাতে তার ওই ট্রেডমার্ক ফ্রন্ট ফুট পুল, ব্যাক ফুট পুল বলেন, এইটা তো আসলে খুব ভালোভাবেই ছিল। ড্রাইভও করেছেন খুব সুন্দর। মানে রোহিত শর্মা যে এতদিন ম্যাচের বাইরে ছিলেন, সেইটা তার এই আজকের ইনিংসটা দেখে কোনোভাবেই আসলে মনে হয়নি। রোহিত শর্মা যখন আউট হলেন তখন শেষ 6 ওভারে আর 52 রান মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল। হ্যাঁ, এরপরে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এই দুইজন আউট হয়েছেন বটে। সূর্যকুমার যাদব আবার এই ম্যাচটাতে তাদের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন ছিলেন, কেননা ইনজুরির কারণে হার্দিক পান্ডে এই ম্যাচটা খেলতে পারেননি। সো এই দুইজন আউট হওয়া সত্ত্বেও উইল জ্যাকস এবং নামান্দির তারা 8 বল হাতে থাকতেই 6 উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়টা নিশ্চিত করে ফেলেছে। সো এই যে এত বিশাল রান তারা করে, 228 রান তারা করে, তারা শেষ পর্যন্ত রিলেটিভলি ইজি তারা জিতে গেল। সেখানে ওপেনিং পার্টনারশিপের ভূমিকাটা তো অবশ্যই রয়েছে, রোহিত শর্মার ইনজুরি কাটিয়ে ফেরার ভূমিকাটা তো অবশ্যই রয়েছে। টার্নিং পয়েন্টের এইটা তো একটা নিঃসন্দেহে দাবিদার। আবার লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং ইনিংসের কথা যদি ধরেন আপনি, সেইখানেও কিন্তু টার্নিং পয়েন্টের বেশ কিছু দাবিদার রয়েছে। যেমন ধরেন, তাদের স্কোরটা অতি অবশ্যই 250+ হতে পারত, হওয়াটা উচিত ছিল। পাওয়ার প্লের মধ্যে ওই দলটি 1 উইকেটে 90 রান তুলে ফেলেছিল। তো 1 উইকেটে 90 পাওয়ার প্লের মধ্যে যেই দলটা তুলবে, যেই দলটা 8 ওভারে তাদের স্কোর ছিল 1 উইকেটে 123 রান, সেই লখনৌ পরের 12 ওভারে আর মাত্র 105 রান যোগ করতে পেরেছে। ফলে এই জায়গাটাতে তাদের যে প্রতিশ্রুতি ছিল, এটা তো 250 পেরিয়ে 260-70 রানও তাদের হয়ে যেতে পারত, কিন্তু সেই জিনিসটা হয়নি। কেন হয় নাই? কারণ ওই জায়গাটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা কামব্যাক হয়েছে, স্পেশালি করবিন বসের ওই ওভারটা। লখনৌ সুপার জায়ান্টসে মিচেল মার্শ এবং নিকোলাস পুরনের যে পার্টনারশিপ, 94 রানের যে জুটি, সেই জুটিতেই তারা এগোচ্ছিল সেকেন্ড উইকেট পার্টনারশিপে, এবং নিকোলাস পুরনকে এবারের আইপিএলে প্রথমবারের মতো তার চেহারায় দেখা গিয়েছে। এর আগের 8টা ইনিংস খেলে নিকোলাস পুরান 82 রান করেছিলেন, স্ট্রাইক রেট 82ও ছিল না। আর আজকে তিনি 21 বলে 300 স্ট্রাইক রেটে 63 রানের একটা ইনিংস খেলেছেন।
বিস্ফোরক একটা ইনিংস নিকোলাস পুরানের ব্যাট থেকে এসেছে। অন্য প্রান্ত থেকে 44 রানের ইনিংস খেলেছেন মিচ মার্শ, তিনিও যথার্থ সাপোর্ট দিচ্ছিলেন এবং সেই জন্য আমি বলছিলাম যে 8 ওভার শেষে এক উইকেটে 123 রানে পৌঁছে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। সেইখান থেকে 9th ওভারে এই দুইজনকে আউট করে দিলেন করবিন বশ। নিকোলাস পুরান তিনি হচ্ছে গিয়ে পুল করার চেষ্টাতে গ্লাভস করে পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন এবং হচ্ছে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মিচ মার্শ। এই দুইটা উইকেট ইনফ্যাক্ট ওইখানে ঋষভ পান্টের উইকেটটাও পেয়ে যেতে পারতেন, পরেই গিয়েছিল প্রায় উইকেটের একটু সামনে, শুধু ক্যাচটা ড্রপ করেছিল, সেই কারণে তিনি আউট হন নাই। পান্ট পরবর্তীতেও 15 রান করেছেন, বেশি রান করেন নাই। এরপরে শেষে গিয়ে আবার একটা পার্টনারশিপ হয়েছে 49 বলে 68 রানের এইডেন মার্করাম এবং হিম্মত সিং এর, কিন্তু 49 বলে 68 রান নট গুড এনাফ। স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে শেষ 3 ওভারে তারা মাত্র একটা বাউন্ডারি মারতে পেরেছে এবং সেই 3 ওভার মানে 18 বলে মাত্র 22 রান নিতে পেরেছে। ওই জায়গাটাতে আসলে ইনফ্যাক্ট ওই একটা বাউন্ডারি ছিল জাসপ্রীত বুমরার বলে, যার আজকের দিনটাও বাজে কেটেছেই বলতে হবে। লাস্ট ওভারটাতে যদিও তিনি ভালো করেছেন, কিন্তু ওই যে পাওয়ার প্লেতে 2 ওভার করেছিলেন, সেখানে 31 রান দিয়ে দিয়েছেন। 4 ওভার বোলিংয়ে কত 44 না 45 রান দিয়ে দিয়েছেন জাসপ্রীত বুমরা, কোনো উইকেট পাননি, বিবর্ণ একটা দিনই গেছে। কিন্তু ওই যে শেষ 3 ওভারে মাত্র 22 রান তোলা কিংবা ওই পার্টনারশিপে 49 বলে 67-68 রান তোলা, এইটা আসলে কোনোভাবেই গুড এনাফ হয় বলে মনে হয় না। ফলে এইখানটা থেকে টার্নিং পয়েন্টের নিশ্চিত দাবিদার এই দুইটা জায়গা, যে শেষ 3টা ওভার এবং ওই পুরান ও মার্শের পার্টনারশিপ ব্রেক করেছেন যে করবিন বোস 1 ওভারে দুইজনকে আউট করে, সেইটাও। তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই যে ম্যাচটা, যেখানে রোহিত শর্মার কামব্যাক হলো এবং কামব্যাকটা হলো তার মতোই রাজস্বিকভাবে, মুম্বাই ইন্ডিয়ান্সও ম্যাচটা জিতে নিল 6 উইকেটে, প্লে অফে খেলার সম্ভাবনাটা টিকিয়ে রাখলো। লখনৌ সুপার জায়ান্টসের সেই সম্ভাবনাটা প্রায় শেষ করে দিয়ে সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা? রোহিত শর্মার কামব্যাকটাকে বলতে আসলে খুবই ইচ্ছা করছে এবং অবশ্যই সেটা তো আপনি চাইলে সেটা বলতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই যে একটা পার্টনারশিপ হলো নিকোলাস পুরান এবং মিচ মার্শের, সেই পার্টনারশিপটা করবিন বস ব্রেকই শুধু করেন নাই, দুইজনকেই আউট করে দিয়েছেন একই ওভারে এবং সেইখান থেকেই যে আর এই লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসটা মোমেন্টাম পায়নি, সেই কারণে বসের ওই ওভারটাতে ওই দুইটা উইকেটকেই আমার কাছে মুম্বাইয়ের এই জয়ের টার্নিং পয়েন্ট মনে হয়। ইভেন রোহিত শর্মার ব্যাটিং ছাপিয়ে, ইভেন রায়ান রিকেলটনের সঙ্গে তার সেই 143 রানের ওপেনিং জুটি ছাপিয়ে গিয়ে।